بسم الله الرحمن الرحيم. الحمد لأهله والصلاة والسلام على أهلهما أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমি পরিবেশে, কোরআনের পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা যে মাদ্রাসা লাইনে আমরা আসতে পারছি, সবাই খুশি না বেজার? তালেব ইলমরা, হ্যাঁ, মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস, যে আল্লাহ পাকের মানুষদের মধ্যে থেকে আল্লাহ পাকের পরিবারভুক্ত কিছু লোক রয়েছে। তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাকের পরিবারভুক্ত লোক কারা দুনিয়ার বুকে? তখন নবীজি বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা হলেন আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহ পাকের আপন ব্যক্তি, আল্লাহ পাকের আপন বান্দা। তো এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিফজুল কোরআনের জন্য এই প্রতিষ্ঠানে আমাদেরকে আনছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখো, তোমরা তালেব ইলম সবাই ছোট বাচ্চা, তোমাদের মতো একজন হাফিজ কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমরা কখনো যেন নিজেকে দুর্বল মনে না করি। আমি মাদ্রাসায় আসছি, আমার অন্য ভাই স্কুলে পড়তেছে, সে কলেজে পড়বে, বড় চাকরি করবে, হ্যাঁ, অনেক পয়সা উপার্জন করবে, এরকম যেন আমাদের মনে আমরা এটা না নিয়ে আসি। কথা বোঝা আসছে? আমাদের সার্টিফিকেট কে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবাই জানি না হাদিসটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো দুনিয়ার বুকে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হলেন সর্বশ্রেষ্ঠ। আজকে আমরা সরকারি সার্টিফিকেট যখন পাই, এটাকে অনেক মূল্যায়ন করি, ঠিক না? বা সরকারি সার্টিফিকেটকে অনেক বড় মনে হয় আমাদের কাছে, কিন্তু আমাদের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন, নবীজি দিয়েছেন। এই জন্য আমরা কখনো যেন এটা আমাদের মনে যেন এই দুর্বলতা না আসে যে আমরা মাদ্রাসায় কেন আসলাম, কেন মাদ্রাসায় পড়তেছি না, বরং সবসময় দিল থেকে খুশি থাকতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ। আর হইল এই যে আমরা কোরআন কারীম হিফজ করার জন্য এখানে আসছি, আমাদের কাজ কি? সর্বদা কোরআন তেলাওয়াত কি করা? কোরআন তেলাওয়াত করা। নবীজি বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন কারীম কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। এই জন্য হাসরের ময়দানে আমরা মুক্তি পাওয়ার দরকার আছে কি নাই? তো আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে, তাহলে কোরআন কারীম আমার জন্য সুপারিশ করবে।
আল্লাহর সাথে আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতে সে ইনশাআল্লাহ পৌঁছায় দেবে। কথা বুঝে আসছে? দুনিয়ার এই নাজ নিয়ামত, দুনিয়ার চাকচিক্য, এটা ক্ষণস্থায়ী। কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়া যত ভোগ সামগ্রী আছে, নাজ নিয়ামত আছে, একেবারেই অল্প, এটা অল্প দিন পরে শেষ হয়ে যাবে এটা। কিন্তু ওয়াল আখিরাত খায়রু আবকা, ঠিক না? আখিরাত চিরস্থায়ী। হ্যাঁ, এই জন্য আখিরাতের জন্য, আখিরাতে আমাদের আল্লাহ পাক কোরআনের উসিলায় দুনিয়ার সম্মান বাড়িয়ে দিবে, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদা আমাদেরকে দান করবেন। এই জন্য বারবার আমি কথাটা বলতেছি, তোমরা পিচ্ছিরা, তোমরা কখনো কি করবে না, মনে দুর্বল কখনো আনবা না যে আমি কেন মানুষে আসলাম। কথা বুঝে আসছে? এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং কোরআনের সম্মান যেন বজায় থাকে, আমার দ্বারা যেন বেয়াদবি না হয়। অনেক সময় আমরা কোরআন খুলে বিভিন্ন গল্প গুজব করি, হ্যাঁ, অনর্থক কথাবার্তা বলি, এগুলো যেন আমাদের দ্বারা না হয়। তাহলে কিন্তু আমি এভাবে পরিপূর্ণ বরকত, কোরআনের নূর, আমি এর থেকে আমি বঞ্চিত হয়ে যেতে পারি। আমি কথা বুঝে আসছে? এই জন্য কোরআনের ইহতিরাম, সম্মান যেন আমার থাকে। এবং যাদের থেকে আমি যিনাদের থেকে আমি কোরআন আমি শিখতেছি, ওনাদের প্রতি যেন আমার কি থাকে, আমার অন্তরে ওনাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মহাব্বত যেন থাকে। কথা বুঝে আসছে? যাদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে ইলম দান, কোরআনের ইলম দান করতেছেন, ওনাদের প্রতি যদি আমার সম্মান, শ্রদ্ধা, ভক্তি আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহ পাক আমাকে সহজে এই কোরআন নিয়ামত আমাকে দান করবেন। কথা বুঝে আসছে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছি আমরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ, উনি উনার উস্তাদের বাড়ি, উস্তাদের ঘর যেদিকে ছিল, উনি উস্তাদের ঘরের দিকে পা দিয়ে বসতেন না, পা মেলে এভাবে বসতেন না। উস্তাদের ঘরের প্রতি এত সম্মান। কথা বুঝে আসছে কিনা? উস্তাদের বাড়ি যেদিকে, আমরা তো কেবলাকে যেদিকে, আমরা পশ্চিম দিকে আমাদের কেবলা, আমাদের বাংলাদেশে, আমাদের এই এশিয়া মহাদেশের জন্য কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। সব দেশে কেবলা পশ্চিম দিকে না? আমাদের দেশ থেকে কাবা শরীফ পশ্চিম দিকে অবস্থিত, এই জন্য আমাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিক। যাই হোক, তো আমরা যেভাবে পশ্চিম দিককে, আমাদের কেবলাকে আমরা সম্মান করি, কেবলার দিকে আমরা পা মেলে বসলে এটাকে আমরা খারাপ মনে করি, ঠিক না? এটাকে আমরা দূষণীয় মনে করি। তো উনি ওনার উস্তাদের বাড়ির দিকে পা মেলে বসতেন না। কি পরিমাণ উস্তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি ওনার অন্তরে ছিল। এই জন্য আমরা যাদের মাধ্যমে, যিনারা আমাদের পিছনে মেহনত করতেছেন, ওনাদের প্রতি আমাদের যেন সম্মান এবং ওনাদের প্রতি আমাদের মহব্বত যেন আমাদের থাকে। কথা বোঝা আসছে? আর দুনিয়ার সামান্য জিনিস হাসিল করতে কি লাগে? যে কোনো জিনিস, সামান্যতে সামান্য বস্তু হাসিল করতে মেহনত করতে হয়। মেহনত ছাড়া কোনো কিছু, হ্যাঁ, উপার্জিত হয় না, হাসিল হয় না। তো এত বড় দৌলত, এত বড় নিয়ামত, কোরআনের ইলম আমি হাসিল করতে হলে আমার কি করতে হবে? মেহনত অবশ্যই করতে হবে। মান তালাবা শাইআন ওয়াজাদা, যে ব্যক্তি, হ্যাঁ, কোনো কিছু তলব করে, কোনো কিছু শিখতে চায় এবং সে এই জন্য সে চেষ্টা করে, আল্লাহ পাক তাকে দান করেন, তাকে দিয়ে দিবেন, সে লাভ করতে পারবে। সে মান তালাবা শাইআন ওয়াজাদা, কোনো কিছু হাসিল করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য আমার চেষ্টা থাকতে হবে। কথা বুঝে আসছে কিনা? অনেক তালিব ইলম আমরা আছি, হয়তো বা আমরা লেখাপড়ায় কিছু দুর্বলতা বা দুর্বল অনেক থাকতে পারি আমরা, অনেকে জেহেন ভালো আলহামদুলিল্লাহ, অনেকে জেহেন তুলনামূলক ওইরকম না, কিন্তু যার যেরকম জেহেন আছে এটাকে কাজে লাগাতে হবে। আমরা জানি এই যে ছুরি বা দাও, যেগুলো ভুতা, তোমরা কি বলো, যে মাছ বা গোশত কাটতে কষ্ট হয়, কি বলে এটাকে? ভুতা। ভুতা ছুরির যদি কি করা হয়, মানে ভালো করে যদি ধার দেওয়া হয়, ধার হয় না। ভুতা ছুরি কিন্তু কি হয়, ভুতা দাওকে ঘষাইলে কি হয়, ঘষা মাজা করলে কি হয়, ধার হয় কিনা? তো জেহেন কারো দুর্বল থাকলে, যদি এই জেহেনের উপর সে মেহনত করে, সে যদি এইভাবে সে যদি এইভাবে মেহনত চালিয়ে যায়, সেটাকে কাজে লাগায়, সে জেহেনকে সে কাজে লাগায়। জেহেন যদি সবার সমান না, কিন্তু যাকে আল্লাহ পাক যেরকম জেহেন দিয়েছেন এটাকে সে কাজে লাগায়, আল্লাহ পাক তার জেহেনকে খুলে দিবেন, আল্লাহ পাক জেহেনকে ধার করে দিবেন। এজন্য
জেহেনি দুর্বল থাকলেও আমার মেহনত করতে হবে, মেহনত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে? মান ক্বারাআল কুরআনা, যে কোরআন পড়বে, যে কোরআন পড়ার সময় যে তার যে কষ্ট হয়, এই কষ্টের কারণে তার জন্য কি আছে? সওয়াব আছে। কোরআন তেলাওয়াতে সওয়াব আছে এবং সে মেহনত করে পড়ছে, মেহনত আল্লাহ তাকে বদলা দান করবে। কথা বোঝা আসছে কিনা? এজন্য আমরা মেহনত করে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা আহলে কোরআন, আমরা কোরআন ওয়ালা, আমাদের কাজ হলো কি করা? সর্বদা কোরআন তেলাওয়াত করা। নবীজি বলেছেন তাআহাদুল কোরআন, কোরআনের খোঁজ খবর নাও। সুতরাং আমি যা পড়ছি পিছনের পড়াগুলো আমার সবসময় আমার যেন আমুকটা আমি ঠিকভাবে শোনাবো, সাতশোভাগ আমি ঠিকভাবে শোনাবো এবং তেলাওয়াত যেন আমি বেশি বেশি তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে? তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো এবং যখন এই কোরআনের সামনে আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আমরা হাফেজ হব এবং ইনশাআল্লাহ আলেম হব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ হাফেজ হওয়ার পরে আলেম না হলে এই হেফজটা এটা ঠিকভাবে কাজে লাগানো যায় না। কথা বোঝা আসছে? এজন্য সবাই আমরা নিয়ত করি এবং আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমি যখন আলেম হব, কোরআনের বিধিবিধান জানবো, তখন এর উপর আমরা অবশ্যই আমল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কোরআন শিখবো এবং কোরআনের উপর আমরা কি করবো ইনশাআল্লাহ? যথাযথ আমল করবো ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে? এবং অন্যকে কোরআন শিখাবো, ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে কিনা? তো অন্যকে কোরআন যদি আমি শিখাবো, সহিহ শুদ্ধভাবে আমার নিজে আগে শিখতে হবে, তারপর অন্যকে আমার সহিহভাবে শিখাতে হবে। কথা বোঝা আসছে? এই জন্য এখন তোমাদের যে সময়টা, তোমাদের ছাত্র জামানার যে সময়টা, এটা তোমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। উস্তাদদের নেগরানিতে, উস্তাদদের খেদমত করে, উস্তাদের দোয়া নিয়ে আমরা কাজে লাগাবো সময়টা ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে ইনশাআল্লাহ? আর হলো আল্লাহু আকবার, মেহনত করা এবং দোয়া করা। মেহনত করা এবং কি করা? দোয়া করা। দোয়ার ইহতিমাম করবো আমরা ইনশাআল্লাহ। আমরা দোয়ার ইহতিমাম করবো। আল্লাহ পাক যেন যে করে, আল্লাহ নবীজি বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যে কোনো জিনিস চাইলে কোথায় যাব? কার কাছে যাব? আমরা আল্লাহ পাকের নিকট যাব। সাহায্য কার কাছে যাব? আল্লাহ থেকে আমি সাহায্য চাবো ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে? এই জন্য আমাদের যে পড়াশোনার উন্নতির জন্য, পড়াশোনা সুন্দর হওয়ার জন্য, আমি যেন ভবিষ্যতে ভালো হাফেজ হতে পারি, ভালো আলেম হতে পারি, এই জন্য সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ। কথা বোঝা আসছে? এই যে হাফেজ কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন এবং আল্লাহ কি বলেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এর সংরক্ষণ করব। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করার, হেফাজত করার একটা মাধ্যম হলো হাফিজ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দান করেন, এর দ্বারা আল্লাহ পাক কোরআনকে হেফাজত করেন। কথা বোঝা আসছে? তো আল্লাহ পাক এত লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে যে তোমাদের সিনাকে আল্লাহ পাক কবুল করছেন এই কোরআন দেওয়ার জন্য, তোমরা খুশি না বেজার? হ্যাঁ, সবসময় খুশি থাকতে হবে। তো খুশিতে কি ঘুমাবো? কেউ কি খুশিতে ঘুমায়? খুব খুশি ঘুমায় পড়ছে এরকম করে নাকি করে? খুশিতে সে খুশি হওয়ার খুশি তো হবই, এবং এই জন্য আমার কি করতে হবে? সময়টা কাজে লাগাতে হবে আমাদের। কথা বোঝা আসছে? আমল দ্বারা শুকরিয়া আদায় করার একটা হলো জবান দ্বারা শুকরিয়া আদায় করবো, আর একটা হলো আমল দ্বারা, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করবো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, কোরআন অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। এবং আমাদের সবার নিয়ত যেন খালেস থাকে। আমরা সবাই এই কোরআন শিখানো, এই অনুযায়ী আমল করা একমাত্র কিসের জন্য? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। একমাত্র কিসের জন্য? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। সবাই, আমি মুআল্লিম হই, আমি কাউকে শিখাই, আমি মুতাআল্লিম, আমি শিখি, আমি মাদ্রাসার দায়িত্বশীল হই, আমরা যে বিভাগে আমরা আছি না কেন, সবার জন্য জরুরি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এই মেহনত করা। তাহলে আমি আল্লাহ পাক আমাকে আখিরাতের বিনিময়ে আমাদেরকে দান করবেন। কথা বোঝা আসছে কিনা? সময় অনেক কিছু, আসরের পর থেকে তোমাদের আলোচনা হচ্ছে, মাগরিবের লম্বা সময় আলোচনা হয়েছে, আমি আর সময় বেশি নিব না। তো আমরা যে জন্য এখানে আসছি, কি জন্য আমরা আসছি? পড়াশোনা করার জন্য, ঠিক কিনা? এই যে জন্য আমরা আসছি, এই জন্য আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ। কি জন্য আমি সবসময় মনে করবো যে কি জন্য আসিয়াছি, কি করিতেছি। যদি কখনো আমার দুষ্টামি করার ইচ্ছা হয় তাহলে আমি এটাকে মনে নিয়ে আসবো, যাই কি জন্য আসিয়াছি, কি করিতেছি। আমি বাড়ি থাকলে, বাড়ির পরিবেশে হয়তো আমার খাওয়া এর থেকে আর ভালো হইতে পারতো, থাকার ব্যবস্থা এর থেকে আর ভালো হইতে পারতো। হ্যাঁ,
আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে, মা বাবা পাশে আছে, ভাই বোন আছে, এত কিছু ত্যাগ করে কুরবানি করে, তোমারও কুরবানি আছে, তোমার মা বাবার কুরবানি আছে। মা বাবা তোমাকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, দিয়ে ওনাদের মনে খুব আফসোস, আমার ছেলেটা আমার কাছে নাই, এখন বাসায় ভালো রান্না করলে তোমার কথা মনে করে, হ্যাঁ ছেলেটা বাসায় নাই, থাকলে তাকে খাওয়াইতাম। তুমিও, তোমারও অনেক ত্যাগ আছে, ত্যাগ শিকার করে মাদ্রাসায় আসছো, যেহেতু তুমি চলে আসছো মাদ্রাসাতে, এই জন্য যে জন্য আসছো এটা যেন হাসিল হয়, এই জন্য মেহনত করতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে নাকি? হ্যাঁ। আর নিজের জন্য দোয়া করব, যারা নিজের সাথীর জন্য দোয়া করবো, উস্তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এবং আমরা যেখানে আমরা আছি, যে প্রতিষ্ঠানে আমরা আছি, আল্লাহ বলেন এটাকে আল্লাহ কবুল করেন, প্রতিষ্ঠানকে আল্লাহ দিন বল তারাক্কি দান করেন, সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমল করে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ। سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، تباركت يا ذا الجلال والإكرام. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك، فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم، وعنت الوجوه للحي القيوم، وعنت الوجوه للحي القيوم، وعنت الوجوه للحي القيوم. اللهم صل على سيدنا ومولانا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا ومولانا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. مولا মেহেরবানি করে মওলা আপনি আমাদের সবাইকে মওলা মাফ করে দেন। মওলা আপনি আমাদের সবাইকে আপনার খাঁটি গোলাম হিসেবে মেহেরবানি করে মওলা আপনি কবুল ফরমান। মওলা মওত পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে মওলা আপনি মরজি মোতাবেক চলার তৌফিক দান করেন মওলাই করিম। মওলা যাবতীয় নাফরমানি থেকে, যাবতীয় খারাপি থেকে মওলা মেহেরবানি করে মওলা আপনি আমাদের সবাইকে মওলা হেফাজত ফরমান মওলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। মওলা এই সমস্ত তালিবে ইলমদেরকে মওলা আপনি ইলমে দ্বীনের জন্য আপনি কবুল ফরমান মওলাই করিম। প্রত্যেকটা তালিবে ইলমকে মেহেরবানি করে মওলাই করিম ভালো হাফিজ কুরআন, মুহাক্কিক, আলিমে দ্বীন হিসেবে আপনি কবুল ফরমান মওলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। মওলা তাদের উস্তাদদেরকে উত্তম বিনিময় আপনি দান করেন মেহেরবানি করে মওলাই করিম। আয় আল্লাহ তাদেরকে নিয়ামল বদল দান করেন মেহেরবানি করে মওলাই করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। মওলা এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান মওলাই করিম। যাবতীয় জরুরত গায়েব থেকে মওলা পুরা ফরমান মেহেরবানি করে মওলাই করিম। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে এই মাদ্রাসাকে মওলা আপনি হেফাজত ফরমান মেহেরবানি করে মওলাই করিম ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি মওলাই করিম। মওলা সার্বিক দিক থেকে নুসরত আতা ফরমান মেহেরবানি করে মওলাই করিম। দিন বদল মাদ্রাসার তারাক্কি দান করেন মেহেরবানি করে মওলাই করিম। আয় আল্লাহ মুফতি ইয়াসির আহমদকে মওলাই করিম নেক হায়াত দান করেন মওলাই করিম। আয় আল্লাহ তার মেহনতকে আপনি কবুল ফরমান মওলাই করিম। আয় আল্লাহ আর উস্তাদ যারা আয় আল্লাহ তাদের সবাইকে মওলা আপনি কবুল ফরমান মওলাই করিম। সকলকে নেক হায়াত দান করেন মওলাই করিম। সকল মুআল্লিমিন, মুতাআল্লিমিন, মুলাজিমিন সবাইকে মওলা আপনি মাফ করে দেন মওলাই করিম। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনি দ্বীনের জন্য মওলা আপনি কবুল ফরমান মওলাই করিম। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনি দ্বীনের জন্য মওলা আপনি কবুল ফরমান মওলা। আয় আল্লাহ আপনি আমাদের কবুল ফরমান মওলাই করিম। منا السؤال ومنك القبول، منا السؤال ومنك القبول، منا السؤال ومنك القبول. آمين آمين برحمتك يا أرحم